মেয়েদেরকে আসলে সব কিছুতে এক্সপার্ট হতে হবে, রান্নাবান্না যেমন ভালো করতে হবে, কারণ রান্নাবান্না হচ্ছে একটা আর্ট। আমরা অনেকে অনেক উঁচু গলায় বলি যে আমি রান্না পারি না, আসলে এতে কোনো গর্বের কিছু নেই, বরং এতে অনেক কিছু লজ্জার আছে। মেয়েদেরকে রান্না পারতেই হবে, ঠিক তেমনি ঘোরাঘুরিও করতে হবে, কারণ রিফ্রেশমেন্টের জন্য ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। ঘোরাঘুরি আমাদের মনকে ভালো রাখে, ঠিক তেমনি আমাদের স্টাডিটাও কিন্তু ভালো করে করতে হবে। সব কিছু আমাদের নিয়মের মধ্যে করতে হবে, রুটিন মাফিক একটা লাইফ লিড করতে হবে, তাহলেই আমরা লাইফে শাইন করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার ছোট্ট পড়ার টেবিলটাকে আমি কিভাবে ডেকোরেশন করলাম। যেহেতু আমি বাসাতে থাকি না, আমি মেসে থাকি, সো আমার রুমে ওরকম কোনো আসবাবপত্র নেই, কিন্তু না থাকলেও আমার রুমে যা আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি শুক্রিয়া। আসলে পড়াশোনা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকালকার টিকটকার যুগে যারা আমরা সফল হতে চাই, কষ্ট করে স্টাডি করে, তাদেরকে আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। সেজন্য আমাদের মোটিভেশনটাও কিন্তু খুব দরকার। আমরা দেখা যায় যখন আমরা মোটিভেশনাল স্পিচ শুনি, তখন আমরা একটু সময় মোটিভেট হই, কিন্তু একটু পড়া আবার সেটা হারিয়ে যায়। তো দীর্ঘস্থায়ী নিজেকে মোটিভেট করার জন্য আমার মনে হয় পড়াশোনার টেবিলটা খুব ভালো করে সাজানো দরকার। কারণ পড়াশোনার টেবিলের সামনেই যখন মোটিভেশনাল স্পিচ বা নিজেকে দেয়া নিজের উপদেশগুলো থাকবে, তখন সেগুলো পড়াশোনা করার টাইমে বারবার চোখে পড়বে আর আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের রুমে কিছু থাকুক আর না থাকুক, একটা পড়ার টেবিল মাস্ট বি জরুরি, এবং সেই টেবিলে মোটিভেশনাল স্পিচ মাস্ট বি জরুরি। কারণ আমি যখন পড়তে বসবো, আমার চোখটা যখন বারবার মোটিভেশনের দিকে যাবে, তখন আমি যতবারই হেরে যাব, ততবার আমি নতুন করে ওঠার শক্তি আমার হবে, ওঠার সাহস আমি দেখব। এটাই সবচেয়ে বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা অবশ্যই লাইফের যে আমরা লাইফে কি করতে চাই, কি অর্জন করতে চাই, আমাদের বাবা মাকে কি দিতে চাই, সেগুলাই আসলে আমাদেরকে নিজেরকে দেয়া নিজের মোটিভেশন। সেগুলোই আমি লিখছিলাম আমার পড়ার টেবিলে। আসলে আমরা ঢাকঢোল পিটিয়ে পড়াশোনা হয় না, মানুষকে বুঝিয়ে সুঝিয়েও পড়াশোনা হয় না। পড়াশোনাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে পড়াশোনার জন্য মোটিভেশনাল স্পিচ, নিজেকে দেয়া নিজের মোটিভেশন, সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ পড়াশোনা করতে করতে আমরা অনেক সময় হাঁপিয়ে যাই, আমাদের ধৈর্য হয়ে ওঠে না যে আমরা আর পড়াশোনা করব। সেক্ষেত্রে এটা অনেক বড় উপাদেয় হিসেবে কাজ করে আমি মনে করি। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, আমরা সবাই চাই যে আমরা কষ্ট করে আমাদের সামনের দিনটা যেন ভালো হয়, আমাদের বাবা মাকে যেন ভালো রাখতে পারি। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানকে যখন বাহিরে পড়াশোনার জন্য পাঠানো হয়, তখন তাদের প্যারেন্টসের অনেক অনেক স্বপ্ন থাকে তাদেরকে নিয়ে, যে আমাদের ছেলে মেয়ে একদিন অনেক বড় মানুষ হবে, অনেক ভালো জায়গায় চাকরি করবে, আমাদের সংসারকে দেখবে, সে ভালো থাকবে, তার ফিউচার ভালো হবে। বাবা মা আসলে সেগুলাই চায়। আর একটা সন্তান যখন ভালো থাকে, তখন বাবা মা অটোমেটিক্যালি ভালো থাকে। সো আমি মনে করি যারা বাইরে পড়াশোনা করতে এসেছেন এবং বাইরে পড়াশোনা করেন, তাদের প্রত্যেককে নিজের জন্য একটা রুটিন অবশ্যই সেট করে নিতে হবে। কেননা রুটিন মাফিক লাইফ যদি আপনি লিড করতে না পারেন, আপনি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। যারা দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে সফল ব্যক্তি, তাদের লাইফের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন ওরা প্রত্যেকেই অনেক রুটিন মাফিক লাইফ লিড করেছিল। তাদের নিজেদের যে গোলগুলো, সেগুলো তারা লিপিবদ্ধ করে রাখতো এবং সে অনুযায়ী তারা কাজ করত। সো অ্যাজ এ সিম্পল উইমেন অর হিউম্যান বিং হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য আমাদেরকেও কঠোর কঠোর পরিশ্রম করা এবং বাবা মায়ের স্বপ্নগুলো ছোট ছোট করে পূরণ করা। আমি মনে করি সেজন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। যারা টিকটকের যুগেও পড়াশোনা করে সফল হতে চায়, তাদের জন্য রেগুলার রুটিন মেনটেন করা খুব বেশি ম্যান্ডেটরি। সো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও আর আমার এই রুমের গরিবি লুকস। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি লাইফে শাইন করতে পারি, এবং আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন নিজের বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং জীবনে অনেক অনেক ভালো থাকতে পারে, এবং তার যে স্বপ্নটা সেটা যেন সে অ্যাচিভ করতে পারে। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।